হাই অ্যান্ড হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরা অনেক ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা ছিল আগের রবিবারের ভিডিও। যেহেতু আমি একটু লেজি, তাই ভিডিও এডিট করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো দেখো, বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়েও পড়লাম, কিন্তু রাস্তায় বেরোতেই দেখি কোনো টোটো নেই। তো কিছুটা এগোতেই দেখি কাকুর দোকানের সামনে একটা টোটো দাঁড়িয়ে আছে, আর আমরা সবাই ওই টোটোতেই উঠে পড়লাম। আমরা 3 বোনই বাড়ি থেকে যাচ্ছিলাম, কেননা দিদি আমাদের বাড়িতেই ছিল, আর পুচুনও ছিল। পুচুন রেডি হয়ে ওর বাবার সাথে ওদের বাড়ি গেছিলো, তো ওর বাবা আর ও ওখান থেকেই উঠেছিল। তো যাই হোক, সবাই মিলে এবার বেরিয়ে পড়লাম। আর দেখো, টোটোতে উঠতে না উঠতে পুচুন খুব খুশি, কেননা ও অনেক দিন থেকেই ঘুরতে যাবে যাবে বলছিল। তো ওর আবদারে সবাই মিলে হঠাৎ করেই প্ল্যান করলাম। সেদিন যেহেতু রবিবার ছিল আর জিজুরও ছুটি ছিল, তো পুচুনের সাথে সাথে আমাদের সবার ঘোরা হয়ে গেল। তো যাই হোক, ফাইনালি দেখো আমরা পৌঁছেও গেছি, আর গাড়ির জন্য সবাই অপেক্ষা করছিলাম। আর এইদিকে দেখো, দিদির জন্য জিজু আবার পান নিয়ে আসছে। তো গাড়িতে উঠেও পড়লাম, আর সামনেই যেহেতু দুর্গাপুজো, তো দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছিল, তো তোমাদের সামনে সেটাও একটু দেখিয়ে দিলাম। আর এই জায়গার পুজোটা খুব একটা বড় নয়, কিন্তু প্যান্ডেলটা প্রত্যেকবারই খুবই সুন্দর করে। তো যাই হোক, বলতে বলতে আমাদের প্রিয় শহর, রাজার শহর কোচবিহারে পৌঁছেও গেলাম। আর একটা কথা কি জানো তো, আমার দিদির সঙ্গে যদি আমরা কোথাও যাই, দিদিকে দেখতেই চলে যায়, যে দিদি কোথায় গেল ওকে খুঁজতে খুঁজতেই চলে যায়। ও কাউকে দেখবে না, ও সামনে এগোতেই থাকে নিজের মতো করে। দেখো ও কীভাবে আগে চলে গেছে, ওকে ডাকতে ডাকতে অবস্থা খারাপ হয়ে যায় আমাদের। আর আমাকে যেহেতু রাস্তা চেনার দায়িত্বটা দিয়েছিল, আর আমি ওস্তাদি করে ওদের একটু ঘুরিয়ে নিয়ে গেছি। যেহেতু একই রকম রাস্তাগুলো কোচবিহারের, আমার চিনতে অসুবিধা হয়। যতবারই যাই না কেন, তবুও অসুবিধা হয়। তো আমার মতো কোচবিহারের রাস্তা চিনতে কার কার অসুবিধা হয়, তোমরা একটু কমেন্টে জানিও তো। তোমরা হয়তো গেটটা দেখে অনেকেই চিনতে পেরেছো। হ্যাঁ, আমরা সেদিন এনএন পার্কেই গেছিলাম। এবার আমি বলি, এতক্ষণ ধরে যাকে আমরা পুচুন পুচুন বলছিলাম ও হচ্ছে আমার দিদির ছেলে। ওর নাম সৃজন, ওকে আমরা পুচুন বলেই ডাকি। আমিও যেহেতু কোনোদিন যাইনি, তো ঢুকেই চারপাশটা দেখছিলাম, তো খুবই সুন্দর লাগছিল জায়গাটা। ওখানে বাচ্চাদের খেলার প্রায় অনেক জিনিসই ছিল। আশপাশ থেকে বিকেলে অনেক বাচ্চারাই ওখানে খেলতে আসে, আর সেসব দেখে তো পুচুন খুবই খুশি হয়েছিল। তো যাই হোক, পার্কে ঢুকতেই দেখো ওর বাবাকে টেনে নিয়ে যাচ্ছিল, আর এক এক করে সবখানে ওঠা শুরু করে দিয়েছিল। আর দেখো ওর কাণ্ড কারখানাগুলো একবার। আর এইদিকে দেখো ছেলের সাথে সাথে মাও দোল খাচ্ছে। পার্কের চারপাশটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। দেখো কত সুন্দর গাছ, আর চারিদিকে সবুজে সবুজ। আর এইদিকে দেখো, দিদির পরে পরে আমিও একটু দোলনায় উঠছিলাম। আসলে দোলনাটা খুব নিচু ছিল, আর আমি যেহেতু দিদির চেয়ে লম্বা, তাই আমার একটু অসুবিধাই হচ্ছিল। ও দেখো হাঁসের পিঠে উঠেছে, আর মা বাবা দুজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ছেলের সব কাণ্ড কারখানাগুলো। আর হঠাৎ করে এইদিকে একটু আসতেই দেখি কয়েকজন দাদা দিদিরা মিলে হয়তো কোনো অ্যালবাম গানের ভিডিও বা রিলস ভিডিও করছিল। আমার খুব ভালো লেগেছিল, তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, তো তোমাদের সেটাও একটু দেখিয়ে দিলাম। তো এবার একটু আমি বলি, আমরা বাড়িতে থাকতে সেদিন একটু হালকা বৃষ্টি হয়েছিল, আর যেতে যেতে দুপুরও হয়ে গিয়েছিল। আর দেখো, ততক্ষণে বৃষ্টি কমে গিয়েছিল, আকাশটাও পরিষ্কার হয়ে গিয়েছিল, আর আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল। ঘুরতে গেছি আর রিলস হবে না, সে যেমনই হোক, পাই না পাই। আর দেখো, দিদিও এদিকে রিলস বানাচ্ছে দিদির ফোনে। যেহেতু কিছুদিন আগে বর্ষাকাল গেল, তো অনেক ঘাসও হয়েছিল পার্কের মধ্যে, আর আমরা সাপ দেখেছিলাম কয়েকটা। তো সাবধানে যারা যাবে, একটু সাবধানে দেখে শুনে যেও। যদিও সাপগুলি খুব একটা ভয়ের ছিল না বা বিষাক্তও ছিল না, ছোটোখাটোই ছিল, তবুও একটু দেখে শুনে যাওয়াটা ভালো, সাবধানে, তাই না? তো তারপর পার্কের চারপাশটা আমরা সবাই মিলে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর দেখো, আমরা সবাই টয় ট্রেনে বসেছিলাম, আর ট্রেনটা তখন নষ্ট ছিল, ঠিক করছিল। আর আমরা সবাই একটু ছবি টবি তুলছিলাম, ভাবছিলাম হয়তো নষ্ট হয়ে পড়ে আছে, চলে না অনেক দিন ধরেই, ঠিক হবে না হয়তো আজকে। তারপর পুচুন পুকুরে একটা বোর্ড রাখা ছিল, তো সেখানে বসেছিল, তো সেটাও চালাচ্ছিল না কেউ। তো আমরা সেখান থেকে ফিরে আবার সামনের দিকটায় আসি, আর সামনে থেকে কোনোদিন সত্যিকারের হাতি এখনও দেখিনি, তো সেই হাতিগুলোকে দেখে খুবই ভালো লাগছিল। তো ওদের সাথে কয়েকটা ছবিও তুলেছিলাম। আর এইদিকে দেখো, আমি একটু স্লো মোশন ভিডিও করার চেষ্টা করছিলাম। নিজে ভাবছি হয়তো খুব সুন্দর হবে ভিডিওটা, কিন্তু আদতে লাভের লাভ কিছুই হয়নি। আর দেখো, পার্কের ভেতরের এই গাছটা থেকে অনবরত ফুল পড়েই যাচ্ছিল, আর গাছের মধ্যে নারকেলের খোসা ছাড়ালে যেমন দেখতে হয়, তেমনই ছিল গাছের ফলগুলি। আমি জানি না এটা কি গাছ, তোমরা কেউ জানলে অবশ্যই বলো। পুচুন দেখো এখানে কি করছিল, তো আমিও ওর সাথে সাথে একটু করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার থেকে ভালো ওই করছিল। আর পার্কে সেদিন অনেক ক্যামেরাম্যানই এসেছিল, কেউ বা ভিডিও শ্যুট, কেউ বা প্রি ওয়েডিং ফটোশ্যুট, আর কেউ বা অন্নপ্রাশনের আগে একটা পুচকে বাচ্চার ফটোশ্যুট করছিল। আর পার্কে গেছি আমরা, স্লিপারে উঠবো না তাই কখনো হয়, তাই আমিও একটু উঠছিলাম। আর খুব মজা লাগছিল, নিজেদের ছেলেবেলাটাকেই মনে পড়ছিল। যদিও আমরা এসবে খুব একটা অভ্যস্ত নই, বাড়িতে সবাই মিলে দল বেঁধেই খেলতাম, কখনো রান্নাবাটি, লুকোচুরি, বা কখনো ছিপুরি, গোল্লা ছুট, এরকমই অনেক রকমই খেলাই খেলতাম। ভাবলেই খুব ভালো লাগে, সেই দিনগুলি কতই না ভালো ছিল।
পুচুন বলছিল মানি আসো তুমিও দোল খাও আমার সঙ্গে, তো আমিও একটু দোল খাচ্ছিলাম আর আমার পরে দেখো দিদিও দোল খাচ্ছে পুচুর সঙ্গে। পার্কের মধ্যে এই স্লিপারটাই বেশি টাফ ছিল, আমি ভাবছিলাম যে পুচুন উঠতে পারবে না, কিন্তু ও দেখো ফাইনালি উঠেও গেছে। আর আমি ভেতর দিয়ে দেখছিলাম যে ও কখন বেরোবে। ওকে বলছিলাম খেয়ে দিয়ে বাড়ি যাব চল, তো ও বলছিল তোমরা বাইরে থেকে খেয়ে আমার জন্য এখানে নিয়ে আসো, আমি এখানেই খেলবো, এখন বাড়ি যাব না। তো যাই হোক, ওখান থেকে বেরোনোর সময় হঠাৎই দেখি টয় ট্রেন চলতে শুরু করে দিয়েছে। তো আমরাও আবার সেখান থেকে ফিরে পরের বার টয় ট্রেনে উঠেছিলাম। ট্রেনটা নষ্ট ছিল বলে পূজনের মনটা একটু খারাপ হয়েছিল, তো পরে ও ট্রেনটাকে চলতে দেখে খুবই খুশি হয়েছিল। আর ফাইনালি দেখো আমরা ট্রেনে উঠেও গেছি আর ট্রেনটা চলতেও শুরু করে দিয়েছে। তো তারপর পার্কের চারপাশের গাছপালা সবকিছু দেখতে দেখতে যাচ্ছিলাম, আর ট্রেনটা আমাদের যেখান থেকে নিয়ে গিয়েছিল আবার সেখানেই পৌঁছে দিয়েছিল, আর সব মিলিয়ে মোটামুটি ভালোই লেগেছিল। ট্রেন থেকে নেমে আসতেই দেখি ব্রিজের নিচে অনেক বড় বড় মাছ দেখা যাচ্ছিল, তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে মাছগুলো দেখছিলাম, খুব ভালো লেগেছিল। তো অনেক ঘোরাঘুরি হলো, এখন আমরা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। বেরোতেই দেখি জিজু পুচুনকে কিছু একটা কিনে দিচ্ছিল, আর ও যেখানে যাবে ওর কিছু না কিছু কিনতেই হবে। তো সেদিন মনে হয় জিজু ওকে একটা লেজার লাইট কিনে দিয়েছিল। ও যাওয়ার সময় বলছিল যে বার্গার খাবে, তো ওকে আসার পথে বার্গারের দোকানে নিয়ে গেছিলাম, আর যখন বার্গার খেতে দিল এক দুবার খেয়ে খাইনি, বাকিটা আমাকেই শেষ করতে হয়েছিল। আর সত্যি কথা বলতে কি বার্গারটা না খুব একটা ভালো ছিল না। তারপর আমরা খাওয়া দাওয়া করে মার জন্য পাপড়ি চাট নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। সামনেই হয়তো ক্লাবের ফুটবল ম্যাচ আছে, তাই ট্রফিগুলোকে ক্লাবের সামনেই রেখেছিল। ট্রফিগুলো অনেক বড় আর দেখতেও খুব ভালো লেগেছিল। আসার সময়ও দেখছিলাম ট্রফিগুলো বাইরেই ছিল, তাই একটু ভিডিও করে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর এরকম আরও ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।